হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জব এক্সাম সেট। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিব। 2025 সালে রেলওয়ের গ্রুপ ডির এক্সামটা এক চান্সে ক্র্যাক করতে চাইলে তোমাকে সর্বপ্রথম রেলওয়ের গ্রুপ ডির প্রিভিয়াসের 20 বছরের জিকে জিএস এবং ম্যাথ রিজনিং সলভ করতে হবে। তো আমরা তোমাদের রেলওয়ের গ্রুপ ডির প্রিভিয়াসের 20 বছরের জিকে জিএস এবং ম্যাথ রিজনিংয়ের পিডিএফ কপি বানিয়ে ফেলেছি। যারা যারা পিডিএফটা নিতে চাও, যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করো, কারণ সামনে যে সমস্ত এক্সামগুলো হলো এএলপি, টেকনিশিয়ান, আরপিএফ এসআই, আরপিএফ কনস্টেবল, রাজ্যের পিএসসি ক্লার্কশিপ, প্রত্যেকটা এক্সামের জিকে জিএস কিন্তু প্রিভিয়াসের 20 বছরের যে পিডিএফ কপিটা বানিয়েছি এখান থেকেই এসেছে। প্রথম প্রশ্ন, পরাচনের রাসায়নিক সংকেত কি? SO4, CaO, H2O, HCl। রেলওয়ের গ্রুপ ডির বিগত 20 বছরের প্রত্যেকটা শিফট অ্যানালাইসিস করার পর যে টপিকগুলো থেকে তোমাদের প্রশ্ন এসছে, যে প্রশ্নগুলো তোমাদের 2 থেকে 3 বারের বেশি রিপিট হয়েছে এবং 25 সালের গ্রুপ ডির এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে, সেগুলি কিন্তু এই প্র্যাকটিস শিটের মাধ্যমে আমি আলোচনা করছি। তাই প্রত্যেকটা প্রশ্নকে তোমরা গুরুত্ব সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। এই প্রশ্নটা তোমাদের রেলওয়ের গ্রুপ ডি 2018 সালের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন। তো পরাচুনের রাসায়নিক সংকেত কি? সঠিক উত্তরটা হবে অপশন টু, CaO। নেক্সট প্রশ্ন, সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন? সুরেন্দ্রনাথ ব্যানার্জি, গোপালকৃষ্ণ গোখলে, সুভাষচন্দ্র বসু না মহাত্মা গান্ধী? এই প্রশ্নটা তোমাদের রেলওয়ের গ্রুপ ডি 2012 সালের সেকেন্ড শিফট এবং 2022 সালের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন। এনটিপিসি 2017 সাল এবং 2021 সালে এই প্রশ্নটা কিন্তু রিপিট হয়েছে। তো সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু, গোপালকৃষ্ণ গোখলে। নেক্সট প্রশ্ন, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা না ফিলিপিন্স? ব্যাংক সংক্রান্ত টপিক থেকে এই প্রশ্নটা তোমাদের গ্রুপ ডির পরীক্ষায় 2005 সালে এসেছিলো, 2009 সাল এবং 2014 সালের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন। তো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন ফোর, ফিলিপিন্স। নেক্সট প্রশ্ন, কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির প্রথম অধিবেশন কত সালে অনুষ্ঠিত হয়? 1921 সালে, 1934 সালে, 1931 সালে, 1932 সালে? কংগ্রেস সংক্রান্ত টপিক থেকে বিগত 20 বছরের প্রত্যেকটা শিফটে তোমাদের গ্রুপ ডিতে একটা করে প্রশ্ন এসছে। এবছরেও কোনো না কোনো শিফটে 2025 সালে এই প্রশ্নটা তোমাদের আসবেই আসবে। তো প্রশ্নটা তোমরা স্টার মার্কস এবং ভিভিআই করবে। তো কংগ্রেসের সোশ্যালিস্ট পার্টির প্রথম অধিবেশন কত সালে অনুষ্ঠিত হয়? সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন টু, 1934 সালে। নেক্সট গুরুত্বপূর্ণ ইনফরমেশন, তোমরা যারা যারা 2025 সালে রেলওয়ের গ্রুপ ডির এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা অবশ্যই রেলওয়ের গ্রুপ ডির বিগত 20 বছরের জিকে জিএস সলভ করে নাও। এর বাইরে তোমাদের একটাও জিকে জিএস আসবে না। তো আমি একটা রেলওয়ের গ্রুপ ডি এবং অল এক্সামের প্রিভিয়াসের রিপিট প্রশ্ন নিয়ে একটা 20 বছরের পিডিএফ কপি বানিয়েছি। তোমরা যদি এই পিডিএফটা সলভ করে নাও, এর বাইরে তোমাদের একটাও জিকে জিএস আসবে না। কারণ 20 বছরের রেলওয়ের গ্রুপ ডির অল শিফটের প্রশ্নপত্র অ্যানালাইসিস করার পর তোমাদের জন্য এই ভিডিওগুলো আপডেট দেওয়া হয় এবং এই পিডিএফটা বানানো হচ্ছে। তো অবশ্যই পিডিএফটা নিতে চাইলে এই নাম্বারে তোমরা যোগাযোগ করো। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। সামনে যে সমস্ত এক্সামগুলো হলো এএলপি, টেকনিশিয়ান, জেই, আরপিএফ কনস্টেবল, আরপিএফ এসআই, পিএসসি ক্লার্কশিপ, প্রত্যেকটা এক্সামের জিকে জিএস কিন্তু এই প্রিভিয়াসের 20 বছরের পিডিএফ কপি থেকে এসেছে। তো অবশ্যই তোমরা চ্যানেলটিতে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। নেক্সট প্রশ্ন, কোন অধিবেশনে সুভাষচন্দ্র বসু সীতারামায়াকে পরাজিত করে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন? মাদ্রাজ অধিবেশন, লাহোর অধিবেশন, ত্রিপুরা অধিবেশন না হরিপুরা অধিবেশন? দেখো, কংগ্রেস সংক্রান্ত টপিক থেকে বিগত 20 বছরে রেলওয়ের গ্রুপ ডি পরীক্ষায় প্রত্যেকটা শিফটে প্রশ্ন এসছে। এবছর 25 সালেও আসবে। এই প্রশ্নগুলো তোমাদের আসতে চলেছে, ভালো করে তোমরা এই প্রশ্নগুলোকে দেখে যাবে। কারণ বিগত 20 বছরের প্রশ্নপত্র অ্যানালাইসিস করার পর টপিক ওয়াইজ আমি আরপিএফ কনস্টেবলের যে টপিকগুলো থেকে বলেছিলাম প্রশ্ন আসবে, সেই টপিকগুলো থেকে তোমাদের আরপিএফ কনস্টেবল কিন্তু প্রশ্ন এসছে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন থ্রি, ত্রিপুরা অধিবেশন। নেক্সট প্রশ্ন, পার্থেনন পত্রিকার সম্পাদক কে ছিলেন? মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, ডিরোজিও না স্বামী বিবেকানন্দ? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে পার্থেনন পত্রিকার সম্পাদক ছিলেন অপশন থ্রি, ডিরোজিও। নেক্সট প্রশ্ন, ভারতের মৃত্তিকা গবেষণাগার কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্র, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ না উত্তরপ্রদেশ? এই প্রশ্নটা তোমাদের গ্রুপ ডির 2012 সালের সেকেন্ড শিফট এবং 2018 সালের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন।
তো ভারতের মৃত্তিকা গবেষণাগার কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটা হবে অপশন 2, উত্তরাখণ্ডে অবস্থিত। নেক্সট প্রশ্ন, পণ্ডিত বিরজু মহারাজ কোন নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন? ভাংড়া, কুহুক, ছৌ নাচ না কথাকলি? দেখো, লোকনৃত্য সংক্রান্ত টপিক থেকে বিগত 20 বছরের প্রত্যেকটা শিফটে তোমাদের প্রশ্ন এসছে, এবছরও আসবে। এই প্রশ্নটা তোমাদের 2025 সালের আরপিএফ কনস্টেবল এসছে, 2024 সালে তোমাদের আরআরবি টেকনিশিয়ান এসছে, এছাড়াও তোমাদের 2025 সালের এসএসসি জিডিতে এবং গ্রুপ ডি 2022 সালের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন। দেখো, বিগত 20 বছরের প্রশ্নপত্র অ্যানালাইসিস করার পর টপিক ওয়াইজ কিন্তু তোমাদের জন্য ভিডিও এবং পিডিএফ বানিয়েছি। যদি এই টপিক ওয়াইজ পড়ো জিকে জিকে, তবেই তোমরা কিন্তু ফুল স্কোর করতে পারবে, ঠিক আছে? তো পণ্ডিত বিরজু মহারাজ কোন নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন? সঠিক উত্তরটা হবে অপশন 2, কুহুক। নেক্সট প্রশ্ন, জ্ঞানযোগ গ্রন্থটি কার লেখা? সত্যেন্দ্রনাথ দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম না স্বামী বিবেকানন্দ? কোন গ্রন্থটি কার লেখা, কোন উপন্যাসটি কার লেখা, এই টপিক থেকেও কিন্তু অধিকাংশ শিফটেই প্রশ্ন এসছে। আর এই প্রশ্নটা 2 থেকে 3 বারের বেশি তোমাদের গ্রুপটিতে রিপিট হয়েছে 2012 সাল এবং 2022 সালে কিন্তু আসা প্রশ্ন এটা। তো জ্ঞানযোগ গ্রন্থটি কার লেখা? সঠিক উত্তরটা হবে অপশন 4, স্বামী বিবেকানন্দ। নেক্সট প্রশ্ন, কোন রাসায়নিক পদার্থটিকে ব্যবহার করে খর্ব গাছকে লম্ব করা যায়? সাইটোকাইনিন, জিববেরেলিন, ডরমিন না অক্সিন? তো এই প্রশ্নটা তোমাদের বিগত 20 বছরে 5 থেকে 6 বার রিপিট হচ্ছে। সবশেষ প্রশ্নটা 2022 সালের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন। এবছরও তোমাদের কোনো না কোনো শিফটে তোমাদের গ্রুপ ডিতে 2025 সালে আসতে চলেছে। প্রশ্নটাকে তোমরা স্টার মার্কস এবং ভিভিআই করবে। তো কোন রাসায়নিক পদার্থটিকে ব্যবহার করে খর্ব গাছকে লম্বা করা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 2, জিববেরেলিন। নেক্সট প্রশ্ন, নিউট্রন, ইলেকট্রন, প্রোটন না পজিট্রন? এই প্রশ্নটা 2009 সালের সেকেন্ড শিফট এবং 18 সালের প্রথম শিফটে আসা একটা প্রশ্ন গ্রুপ ডি। সব থেকে ভারী কণা কোনটি? না, এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 1, নিউট্রন। নেক্সট প্রশ্ন, এই প্রশ্নটা গ্রুপ ডি 2012 সাল 2022 সালের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন। এবছর তোমাদের আরআরবি টেকনিশিয়ান এবং এসসিএসসি জিডি 2025 সালে আসা একটা প্রশ্ন এটা। তো কালীবঙ্গান কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্র, গুজরাট, কেরালা না রাজস্থান? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে কালীবঙ্গান, রাজস্থান রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্ন, ভারতের সর্বনিম্ন জনবিরল রাজ্য কোনটি? বিহার, সিকিম, অরুণাচল প্রদেশ না লাক্ষাদ্বীপ? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে ভারতের সর্বনিম্ন জনবিরল রাজ্য হলো অপশন 3, অরুণাচল প্রদেশ। নেক্সট প্রশ্ন, আর্সেনিকের প্রভাবে কোন রোগটি হয়ে থাকে? ব্ল্যাক ফুট ডিজিজ, স্কিন ডিজিজ, থাইরয়েড না অ্যাপেন্ডিক্স? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে আর্সেনিকের প্রভাবে কোন রোগটি হয়ে থাকে? অপশন 1, ব্ল্যাক ফুট ডিজিজ। নেক্সট প্রশ্ন, এই প্রশ্নটা তোমাদের গ্রুপ ডি এনটিপিসি পরীক্ষায় বহুবার রিপিট হচ্ছে। গ্রুপ ডির 2009 সাল এবং 2022 সালের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন। এনটিপিসি 2016 সাল এবং 2021 সালে এই প্রশ্নটা রিপিট হয়েছিল। তো ফুড ওয়েস্ট ইন্ডেক্স রিপোর্ট সংস্থা কোনটি? ডাব্লিউএফও, ডাব্লিউএইচও, ইউএনইপি না ডিআরটি? বল অ্যান্সারটা কী হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 2, ডাব্লিউএইচও। নেক্সট প্রশ্ন, বুলন্দ দরজা কে নির্মাণ করেছিলেন? বাবর, ঔরঙ্গজেব, আকবর না জাহাঙ্গীর? রেলওয়ের গ্রুপ ডি এবং এনটিপিসির বিগত 20 বছরের প্রত্যেকটা শিফটে তোমরা মুঘল সাম্রাজ্য থেকে দুটো করে প্রশ্ন তোমরা পেয়ে যাবে। এবছর আরপিএফ কনস্টেবলে এই প্রশ্নটা ঘুরিয়ে এসেছিলো যে বুলন্দ দরজা কোথায় নির্মাণ করা হয়েছিল? সঠিক উত্তরটা হবে ফতেপুর সিক্রি। কত সালে? না 1573 সালে। তো এখানে প্রশ্নটা করছে বুলন্দ দরজা কে নির্মাণ করেছিলেন? সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন 3, আকবর। নেক্সট প্রশ্ন, পান্না ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, উড়িষ্যা না কর্ণাটক? বিগত 20 বছরে রেলওয়ের গ্রুপ ডি এবং এনটিপিসি প্রত্যেকটা শিফটে কিন্তু ন্যাশনাল পার্ক সংক্রান্ত টপিক থেকে প্রশ্ন এসছে। এই প্রশ্নটাও এবছর 25 সালে কোনো না কোনো শিফটে তোমাদের গ্রুপ ডিতে আসতে চলেছে। প্রশ্নটা তোমাদের 2018 সাল এবং 2022 সালে কিন্তু রিপিট হচ্ছে গ্রুপ ডির। তো পান্না ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত ভারতে? সঠিক উত্তরটা হবে অপশন 2, মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্ন, 2011 সালের জনগণনা ভারতের কততম জনগণনা? 12তম, 13তম, 15তম না 16তম?
এই প্রশ্নটা তোমাদের গ্রুপ ডি এবং আরপিএফ কনস্টেবলে 2 বছর অন্তর অন্তর রিপিট হয়েছে। গ্রুপ ডি 2009 সাল এবং 2014 সাল এবং 2022 সালে আসা একটা প্রশ্ন। আরপিএফ কনস্টেবলে তোমাদের এই প্রশ্নটা 2014, 2018, এবছরও 2022 সালে কিন্তু এই 24-25 সালে রিপিট হয়েছে আরপিএফ কনস্টেবলে। তো 2011 সালে জনগণনা ভারতের কততম জনগণনা? সঠিক উত্তরটা হবে অপশন 3, 15তম জনগণনা। নেক্সট প্রশ্ন, মাছ ধরার ছিপ কোন শ্রেণীর লিভারের উদাহরণ? তৃতীয় শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী না প্রথম শ্রেণী? লিভার সংক্রান্ত টপিক থেকেও কিন্তু তোমাদের অধিকাংশ শিফটে প্রশ্ন এসেছে। তো মাছ ধরার ছিপ কোন শ্রেণীর লিভার? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 1, তৃতীয় শ্রেণী। নেক্সট প্রশ্ন, রোপার জলাভূমি কোন রাজ্যে অবস্থিত? উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব না মধ্যপ্রদেশ? তো জলাভূমি, তাপবিদ্যুৎ, জলবিদ্যুৎ এই টপিকগুলো থেকে তোমাদের প্রত্যেকটা শিফটে প্রশ্ন এসছে। এই প্রশ্নটা তোমাদের রেলওয়ের গ্রুপ ডি 2009 সাল এবং 2022 সালের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন। এনটিপিসির 2021 সালে এই প্রশ্নটা কিন্তু এসেছিল। তো রোপার জলাভূমি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটা হবে অপশন 3, পাঞ্জাব রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্ন, কান্ডালা বন্দর ভারতের কোন রাজ্যে অবস্থিত? পাঞ্জাব, উড়িষ্যা, কেরালা না গুজরাট? এই প্রশ্নটা 2012 সাল, 2018 সাল এবং 2022 সালে কিন্তু গ্রুপ ডিতে রিপিট হয়েছে। বারবার বলছি, বিগত 20 বছরে যে সমস্ত প্রশ্নগুলো 2 থেকে 3 বারের বেশি রিপিট হয়েছে, অল শিফটের প্রশ্নপত্র অ্যানালাইসিস করে তোমাদের জন্য এই ভিডিওগুলো আপডেট দিচ্ছি। এবং পিডিএফ কপিটা যেটা বানিয়েছি সেগুলো যদি তুমি ঠিকঠাক কভার করে নাও, আমি 100% গ্যারান্টি সহকারে বলছি জিকে দিয়ে তুমি ফুল স্কোর করবে। আরপিএফ কনস্টেবল যারা আমার পিডিএফ কপি এবং ভিডিও ফলো করছে, কারণ টপিক ওয়াইজ তোমাকে পড়তে হবে, নাহলে কিন্তু তুমি জিকে দিয়েছে ফুল স্কোর করতে পারবে না। তো কান্ডালা বন্দর ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটা হবে অপশন 4, গুজরাট রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্ন, এই প্রশ্নটা তোমাদের এবছর গ্রুপ ডি বা এনটিপিসি কোনো না কোনো শিফটে আসতে চলেছে, 100% গ্যারান্টি। কারণ সৌরজগতের সবচেয়ে বড় আগ্নেয়গিরির খোঁজ পাওয়া গেছে কোন গ্রহে? শুক্র গ্রহে, শনি গ্রহে, মঙ্গল গ্রহে না বুধ গ্রহে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 3, মঙ্গল গ্রহে। নেক্সট প্রশ্ন, পেনাল্টি কর্নার কোন খেলার সঙ্গে যুক্ত? ফুটবল, হকি, ভলিবল না ব্যাডমিন্টন? তো পেনাল্টি কর্নার অপশন 1, ফুটবল খেলার সঙ্গে যুক্ত। নেক্সট প্রশ্ন, হোম রুল লিগ কত সালে গঠিত হয়? 1922 সালে, 1935 সালে, 1916 সালে না 1912 সালে? এই প্রশ্নের অ্যান্সারটা তোমাদের মক টেস্ট রইল। তোমরা তোমাদের সঠিক উত্তরটা কমেন্ট বক্সে জানাও। যার যার উত্তর সঠিক হবে আমি অবশ্যই লাইক দেব। নেক্সট প্রশ্ন, সোমপ্রকাশ পত্রিকা কে প্রকাশ করেন? সমরেশ বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন 4, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নেক্সট প্রশ্ন, সেন বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? সামন্ত সেন, বিজয় সেন, লক্ষণ সেন না বরলাল সেন? যদি প্রশ্ন করে সেন বংশের শেষ সম্রাট কে ছিলেন, সেক্ষেত্রে সঠিক উত্তরটা হবে অপশন 3, লক্ষণ সেন। আর শ্রেষ্ঠ সম্রাট যখন বলবে সেক্ষেত্রে সঠিক উত্তরটা যাবে অপশন 2, বিজয় সেন। নেক্সট প্রশ্ন, মন্টেগু চেমসফোর্ড ভারতে কত সালে চালু হয়েছিল? 1925 সালে, 1919 সালে, 1955 সালে, 1922 সালে? এই প্রশ্নটা এবছর তোমাদের আরপিএফ কনস্টেবল 2025 সালে এসেছিল। এসএসসি জিডি 2025 সালে আসা একটা প্রশ্ন। গ্রুপ ডি 2018, 2022 পরপর রিপিট হয়েছে 2 সাল। তো মন্টেগু চেমসফোর্ড ভারতে কত সালে চালু হয়েছিল? সঠিক উত্তরটা হবে অপশন 2, 1919 সালে। নেক্সট প্রশ্ন, মেহেরগড় সভ্যতা কত সালে আবিষ্কৃত হয়? 1990 সালে, 1897 সালে, 1923 সালে, 1974 সালে? মোস্ট ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। হরপ্পা সভ্যতা, সিন্ধু সভ্যতা টপিক থেকে তোমাদের প্রত্যেকটা শিফটে রেলের গ্রুপটিতে কিন্তু প্রশ্ন এসছে, ঠিক আছে? তো মেহেরগড় সভ্যতা কত সালে আবিষ্কৃত হয়? সঠিক উত্তরটা হবে অপশন 4, 1974 সালে। নেক্সট প্রশ্ন, বৈদ্যুতিক বাল্বে কোন গ্যাস ভরা থাকে? হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন না সোডিয়াম? তো বৈদ্যুতিক বাল্বে অপশন 2, নাইট্রোজেন গ্যাস ভরা থাকে। নেক্সট প্রশ্ন, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল কোন ক্ষেত্রে? সাহিত্য, শিল্প, রেলপথ না কৃষি? তো পঞ্চবার্ষিকী সংক্রান্ত টপিক থেকেও তোমাদের প্রশ্ন আসবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষি ক্ষেত্রে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল।
নেক্সট প্রশ্ন, আয়রন লেডি অফ ইন্ডিয়া কাকে বলা হয়? মাদার টেরেসা, মহাত্মা গান্ধী, সোনিয়া গান্ধী না ইন্দিরা গান্ধী? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 4, ইন্দিরা গান্ধীকে। নেক্সট প্রশ্ন, নিম্নের দেওয়া কোন মিশ্রণটি কম বিক্রিয়া করে? বিউটেন, ইথেন, প্রোপেন না ইথিলিন? খুবই সহজ এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা তোমাদের মক টেস্ট রইল। তোমরা তোমাদের সঠিক উত্তরটা কমেন্ট বক্সে জানাও। যার যার উত্তর সঠিক হবে আমি অবশ্যই কিন্তু লাইক দেবো। নেক্সট প্রশ্ন, অ্যাম্পিয়ারের একক হচ্ছে রোধ, কারেন্ট, ইলেকট্রিক না ইলেকট্রিক চার্জ? তো অ্যাম্পিয়ারের একক হচ্ছে, এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 1 রোধ। এই প্রশ্নটা তোমাদের রেলওয়ের গ্রুপ ডি 2014 সাল এবং 2022 সালের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন। নেক্সট গুরুত্বপূর্ণ ইনফরমেশন, রেলওয়ের গ্রুপ ডির প্রিভিয়াসের 20 বছরের ম্যাথ রিজনিংয়ের পিডিএফ কপি আমরা রেডি করেছি। তোমরা যারা যারা নিতে চাও এই নাম্বারে যোগাযোগ করতে পারো। আর বারবার করে বলছি, তুমি যদি গ্রুপ ডির এক্সামটা ক্র্যাক করতে চাও, প্রথম কথা হলো তোমাকে রেলওয়ের গ্রুপ ডির প্রিভিয়াসের জিকে জিএস সলভ করতে হবে। গ্রুপ ডির বিগত 20 বছরের ম্যাথ রিজনিং না হলেও 10 বছরের সলভ তোমাকে করতে হয় প্রত্যেকটা টাইপ। দ্বিতীয় হলো 23, 24, 25-এর কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে ফলো করতে হবে। এই প্রসেসটা তুমি যদি ফলো করে নাও, 100% গ্যারান্টি দিয়ে বলছি, জিকে জিএসে তুমি ফুল স্কোর করবে, ম্যাথ রিজনিংয়েও ফুল স্কোর করবে, কারেন্ট অ্যাফেয়ার্সেও ফুল স্কোর করবে। প্রসেস তোমাকে জানতে হবে যদি আরআরবি তত্ত্বাবধানে যে কোনো এক্সাম ক্র্যাক করতে চাও। আর বিগত 20 বছরের যে টপিকগুলো থেকে প্রশ্ন আছে সেই টপিক ওয়াইজ জিকে জিএস তোমাকে সলভ করতে হবে, তবেই কিন্তু তুমি জিকে জিএসে ফুল স্কোর করতে পারবে। সামনে যে আরপিএফ কনস্টেবলের এক্সামটা গেল, দেখো যে যে টপিকগুলো বলেছি, তো সেই টপিকগুলো থেকেই তোমাদের প্রশ্ন এসছে। এবং যারা পিডিএফটা আমার ফলো করেছে এবং পিডিএফটা ঠিকঠাক সলভ করেছে, আশা করছি প্রত্যেকটা জিকে জিএস তারা কমন পেয়েছে এবং অ্যান্সার দিয়ে আসতে পেরেছে। তো অবশ্যই চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও এবং পিডিএফের জন্য জব এক্সামসের